ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই? ট্রেনের বাড়ি পঞ্চগড় জেলায়। আপনার বাড়ি কই? আমার পাশ দিয়ে ওই যে দেখা যাচ্ছে রেল লাইনটি বয়ে গেছে। এই রেল লাইনটি উত্তরবঙ্গের শেষ প্রান্ত পঞ্চগড় জেলায় চলে গেছে। আন্তনগর ট্রেন ঢাকা থেকে এই রেল লাইন দিয়ে আন্তনগর ট্রেনটি তার শেষ গন্তব্যস্থল উত্তরবঙ্গের শেষ প্রান্তর অর্থাৎ শেষ জেলা পঞ্চগড় জেলায় পৌঁছে যায়, তার শেষ গন্তব্যস্থল। তবে আপনার আমার শেষ গন্তব্যস্থল কোথায়? কারো কি জানা আছে? আমরা মূলত কোনো মানবই জানি না যে আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়। আর এই কারণে হয়তো মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় আমি যা জানি তোমরা সেটা জানো না। সত্যি আমরা বড়ই নির্বোধ, আমরা বড়ই দুর্বল, আমরা আসলে কিছুই জানি না। অথচ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। ভেবেছেন যে এই রেল লাইন দিয়ে যেই ট্রেনটি যায় অর্থাৎ আন্তনগর ট্রেনটি যায়, এই ট্রেনটির শেষ গন্তব্যস্থল রয়েছে। সে জানে তার শেষ গন্তব্যস্থল কোথায়, অথচ আমরা মানুষ জাতি জানি না যে আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়, কবে কখন কিভাবে আমাদের শেষ গন্তব্যস্থলে পৌঁছে যাব আমরা বলতেই পারি না। আপনি আর একটা বিষয় জেনে অনেকটা অবাক হবেন যে এই আন্তনগর ট্রেনটি তার শেষ গন্তব্যস্থল অর্থাৎ পঞ্চনগর জেলায় গিয়ে আবার সে ঢাকাতে ফিরে আসতে সক্ষম। অথচ আমরা যারা মানুষ আছি অর্থাৎ আপনি আমি অর্থাৎ সমগ্র মানবকুল যখন তার শেষ গন্তব্যস্থলে পৌঁছে যাবে তখন আর কেউ আর ফিরে আসতে পারবো না। অর্থাৎ শেষ গন্তব্যস্থলে পৌঁছে গেলে আমাদের আর ফিরে আসা হয় না। দেখেছেন মানুষ আর আল্লাহর সৃষ্টির মাঝে কতটা ভেদ।